আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সময়ে নিজের ঠান্ডা লাগার কারণে গরম গরম থাই স্যুপ খেতে ইচ্ছে করছে। আচ্ছা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে হাড় ছাড়া মুরগির মাংস, চিংড়ি মাছ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এটা নিয়ে নিচ্ছি। 3টে ডিমের কুসুম, ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা আদার স্লাইস, থাই পাতার বদলে দিয়ে দিচ্ছি লেবু পাতা, 1 টেবিল চামচের মতো টমেটো সস, সয়া সস, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, চিনি, সবকিছু একসাথে মিক্স করে 4 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার 1 কাপ পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো 4 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এই তো, এবারে সবকিছু ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দেব বলক আসা পর্যন্ত। তারপরে স্যুপটা বলক চলে আসলে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। আর এই স্যুপটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে থেকে দলা পাকিয়ে না যায়। স্যুপের ঘনত্বটা ব্যালেন্স করার জন্য আমি ফার্স্টেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, সেটার কারণে আমার স্যুপটা ঘন হয়ে আসবে। অথেন্টিক থাই স্যুপ বানাতে গেলে কিন্তু অবশ্যই থাই পাতাটা ব্যবহার করতে হবে। আমার মতো যারা থাই স্যুপ খেতে পছন্দ করেন কিন্তু আপনাদের আশেপাশে থাই পাতাটা অ্যাভেলেবেল নেই, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আদারওয়াইজ আমি কখনোই প্রেফার করব না থাই পাতা ছাড়া থাই স্যুপ বানানো। থাই পাতা ইউজ করলে দেখা যায় স্যুপটা অনেক বেশি ফ্লেভারফুল হয় আর খেতেও দারুণ লাগে। সো ইনাফ ফর টুডে এন্ড ইগনোর মাই ভয়েস। আল্লাহ হাফেজ।